হ্যালো স্টুডেন্টস, অনেকদিন পর আবার একটা ভিডিও করছি। আসলে এই কদিন আসতে পারিনি কোনো ভিডিও করতে, কারণ একটু শরীর অসুস্থতা ছিল এবং একটু মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম। তো সেই জন্য আবার একটা ভিডিও তোমার জন্য নিয়ে আসছি। আজকের টপিকে করাবো আমরা সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনস। সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে অনেকগুলো প্রসেস আছে। তারপর প্রথমে সাবস্টিটিউশন, এলিমিনেশন, ক্রস মাল্টিপ্লিকেশন, আরো অনেকগুলো আছে। তো এবার হচ্ছে প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে সাবস্টিটিউশন মেথড। এমনিতে লিনিয়ার ইকুয়েশন কিরকম হয় সেটা অনেকেই তোমরা জেনে থাকবে, কারণ আগেও লিনিয়ার ইকুয়েশন সম্পর্কে পড়েছো, অন্তত কনসেপ্ট জানো। তাই লিনিয়ার ইকুয়েশন দেখতে হয় এরকম, এরকম হতে পারে, আবার অনেক সময় এরকম হতে পারে। যেরকম ইচ্ছে এটাকে সিটাকে যদি হতে পারে তাহলে এরকম ফর্মে অনেক সময় থাকে, আবার অনেক সময় মাইনাস থাকবে না, কোনো পজিটিভ নাম্বার থাকবে। দুটোই লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন বলতে বোঝায় আসলে ওটা একটা লাইনের ইকুয়েশন, মানে স্ট্রেট লাইনের ইকুয়েশন। এবার স্ট্রেট লাইনের ইকুয়েশন তো ক্লাস 11-এ থাকে ম্যাক্সিমাম, বা যখন আমি লাইনের ইকুয়েশনের কোনো টপিক আমি জিওমেট্রি পড়াবো তখন ওখানে বোঝাবো যে কিভাবে এই ইকুয়েশনটা আছে জিওমেট্রিক্যাল। এখন আমরা শুধুমাত্র অ্যালজেব্রার মধ্যেই থাকবো, তাই আমি জিওমেট্রিতে যাচ্ছি না। কিন্তু শুধু এটা বলে রাখি যে লিনিয়ার ইকুয়েশন বলে কিন্তু এটাকে, কারণ হচ্ছে কিন্তু যাতে এটা লাইন থেকে আসে। লাইনের একটা ইকুয়েশনকে যদি গ্রাফ আঁকা হয় লাইনের প্লট গুলো বসিয়ে, তাহলে কিন্তু এরকমই একটা ইকুয়েশন দেখতে আসে। সেই জন্যই আমরা ইকুয়েশন গুলোকে সলভ করে এক্স আর ওয়াইটা বার করি। আসলেই কোনো একটা লাইনের উপর পয়েন্ট, কোনো পয়েন্ট বার করতে হলে আমরা সেই এক্স আর ওয়াই এর হেল্পটা নিই। এই জন্য কিন্তু আমরা এক্স ওয়াই বার, রিজনটা কিন্তু এটা। কিন্তু আমরা অ্যালজেব্রাতে জিওমেট্রির ভিতরে ঢুকছি না, আমরা অ্যালজেব্রাতে শুধুমাত্র জানবো যে এখান থেকে এক্স ওয়াইটা কিভাবে সলভ করে। তো প্রথম যে প্রসেসটা আছে সেটা হচ্ছে সাবস্টিটিউশন মেথড। সাবস্টিটিউশন মেথড, সাবস্টিটিউট কথার অর্থ হচ্ছে যে আমরা ক্রিকেটে দেখি না যে সাবস্টিটিউট প্লেয়ার অনেক সময় খেলে, কনকাশন হলে সাবস্টিটিউট প্লেয়ার নামিয়ে দেয় বা ফিল্ডে সাবস্টিটিউট হয়। ব্যাপারটা হচ্ছে একজনের রিপ্লেসমেন্টে আরেকজন আসে, এটাকে বলে সাবস্টিটিউট। তা এবার ম্যাথে বা এইখানে কি করে সাবস্টিটিউটটা হচ্ছে এটা আমরা বললাম। একটা বইয়ের একটা অঙ্ক দিয়ে করি, বইয়ের একটা বেসিক দিয়ে করি। 2 এর এক্সারসাইজ 5.1 এই বইটা, এই যে এই বইটা থেকে করাচ্ছি, এম.এল. আগরওয়ালের বই থেকে। এক্সারসাইজ 5.1 এর একটু কঠিন থেকে একটা করেন। প্রথমে নাহলে একটা বেসিক করাই। হ্যাঁ, 2 এর 1 আছে 3x minus 5y equals to -2, 7x minus 3y equals to -9। এটা 1 ধরলাম, এটা এই দুটো ইকুয়েশনকে আমি দুটো 1 আর 2 বলে ধরলাম। 1 থেকে কি করব, এবার আমরা লিখবো যে from equation 1, from equation 1 থেকে আমরা এক্স আর ওয়াই এর মধ্যে যে কোনো একটা লেফট সাইডে রাখবো। যেমন 3x টাকে আমি যদি রাখি তাহলে এই যে -2, এই যে এখানে যে -5y আছে এটা যদি ওদিকে চলে যায় তাহলে হবে +5y, চলে গেল। এবার এখান থেকে এক্স এর ভ্যালুটা কি পাচ্ছি, এইরকম একটা ভ্যালু পেলাম এক্স, ওয়াই এর রেসপেক্টে পেলাম অবভিয়াসলি। এটাকে আমি 3 নাম্বার ইকুয়েশন দিয়ে সাজেস্ট করি। এইবার আমরা 2 তে যে আরেকটা আছে, তাহলে এইবার আমরা কি করব যে 2 তে যেটা আছে তাহলে সেটা করব যে ইন ইকুয়েশন 2 we substitute, in equation 2 we substitute x equals x with its value, মানে x আর লিখবো না, x এর জায়গায় যে 3 এ যে ভ্যালু ফ্রম 3 নাম্বার ইকুয়েশনে যে ভ্যালুটা আমরা x এর পেলাম, এই যে x এর এই যে ভ্যালুটা পেলাম আমরা, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা যে পেলাম, এই ভ্যালুটা যে পেলাম সেটা কিন্তু আমরা 2 নাম্বার ইকুয়েশনে সাবস্টিটিউট করবো। এই জন্যই নামটা হচ্ছে সাবস্টিটিউট মেথড। তো 2 নাম্বার ইকুয়েশনটা 7x minus 3y equals to -9 আছে লিখে পেলাম। এবার x এর জায়গায় আমি এই যে এই ভ্যালুটা পুট করছি, এটা ঠিক আছে। তাহলে x এর জায়গায় পুট করলে কি হবে, ব্র্যাকেটের মধ্যে যেহেতু নেগেটিভ আছে -2 + 5y/3 -3y equals to -9। তাহলে এখানে এবার এলসিএম ঠিক করে ধরে যা হবে, এটা 7 × 2 -14, 7 × 5 + 35y, আর এটা -3y equals to -9। তাহলে -14 + 35y
আর 3 যা 9, এখানে এলসিএম করলে 3 যা ইন্টু হবে -9y বাই 3 ইকুয়ালস টু -9। এবার আমি একটু এদিকে চলে আসছি। এখানে হিসাবটা 35 থেকে 9 মাইনাস করলে হয় হচ্ছে 26। তাহলে -14 প্লাস 26y, 3 সঙ্গে আমি যদি -9 কে ইন্টু করে দিই, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে হবে হচ্ছে -27। তাহলে 26y ইকুয়ালস টু -27, -14টা ওদিকে গেলে হবে +14। তাহলে 26y ইকুয়ালস টু -13, y ইকুয়ালস টু -13/26। কাটাকাটি করলে হবে, যদি এটাকে করে দিই, স্মল করে দিই, কেটে 1 আর 2, 31 যা 13, 13 2 যা 26, তাহলে y ইকুয়ালস টু -1/2। তাহলে y এর ভ্যালুটা আমরা কিন্তু পেয়ে গেলাম। এবার আমরা y এর ভ্যালুটা আমরা এই যে 3 নাম্বার ইকুয়েশন, বা আমি যেখানে হচ্ছে 1 এও বসাতে পারি, 2 এ, আবার আমি y এর ভ্যালু দিয়ে সাবস্টিটিউট করে দেবো y এর জায়গাটায়। তাহলে লিখবো ইন ইকুয়েশন 3 we substitute the value of y তাহলে y এর ভ্যালুটাকে সাবস্টিটিউট করছি আমরা ইকুয়েশন 3 তে। ইকুয়েশন 3 কি ছিল? x ইকুয়ালস টু -2 প্লাস 5y বাই 3। তাহলে -2 প্লাস 5, y এর ভ্যালু কত? -হাফ। তাহলে 5 ইন্টু -হাফ বাই 3 ইকুয়ালস টু -2, এখানে হচ্ছে প্লাস মাইনাস -5/2। ঠিক আছে? আচ্ছা, এই জায়গাটা একটু মুছছি। এই জায়গাটা একটু মুছলাম। এটা হলো 2 যদি এলসিএম হয় তাহলে -4 -5, তাহলে -9/2/3, -9/2 ইন্টু 3, তাহলে -3/2। এটা হলো এক্স এর। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু বেরোলো হচ্ছে -3/2, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে -1। এই হচ্ছে আমাদের। তাহলে সাবস্টিটিউট প্রসেসটা কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে, কিছু কিছু সামের ক্ষেত্রে খুব লং হতে পারে, যেমন এটা লং ছিল যেহেতু ফ্র্যাকশন ভ্যালু বেরোচ্ছে। অনেক সময় এমনই একটা ভ্যালু আসবে সুন্দর, যেটা কিনা এই এখানে এটা ম্যাচ করে যায়, এটা সুন্দরভাবে ডিভিশন হয়ে যায়, সেক্ষেত্রে আবার সাবস্টিটিউটটা ইজি। তো এই গেল আমাদের সাবস্টিটিউটের একটা অঙ্ক। আমি আর একটা একটু কঠিন অঙ্ক, এর থেকে একটু লেভেল আপ অঙ্ক আমি একটা দেখাবো। ঠিক আছে, এইটা তোমরা দেখে নাও। আচ্ছা, নেক্সট একটা অঙ্ক করব। এবার তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, তোমাদের যদি কোনো অঙ্ক থাকে, আমাকে পাঠাতে পারো, আমি পার্সোনালি ওটা করে দেবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে পাঠিয়ে দেবো। কোনো একটা গ্রুপ টুপ খুলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ভিডিওতে। আমি যেটা বুঝছি যে একটু কঠিন হতে পারে সেরকম অঙ্ক আমি করছি, কারণ সব তো আর ভিডিওতে করা সম্ভব নয়। তোমরা যদি কোয়ারি করো তাহলে আমি করে দেবো, হোয়াটসঅ্যাপ আমি পাঠিয়ে দেবো করে। তো আমি করছি 4 এর পেজ নাম্বার 116 এর 4 এর 1 নাম্বার অঙ্কটা করছি। অনেকেরই এটা গোলায়, কারণ এম এন আছে, ঠিক আছে, এক্স এর সাথে, ওই জন্য একটু গোলা দিই, কারণ কোনো নাম্বার নেই অঙ্কটায়, কোনো কনস্ট্যান্ট নেই, সেই জন্য। এটা 1 আমি পাশাপাশি লিখছি, আর 2 নম্বর হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 2m বলে, আর একটা 4 নাম্বার ইকুয়েশন, দুটো ইকুয়েশন আছে। এবার সব থেকে সোজা উপায় এটাতে সাবস্টিটিউশন করা হচ্ছে। অঙ্কটা দেখতে কঠিন, আমি সেই জন্যই করাচ্ছি। অঙ্কটা কিন্তু অতটাও কঠিন না, প্রসেসিক্যালি অতটা কঠিন অঙ্ক নয়। যেমন এখান থেকে আমি যদি ডাইরেক্ট নিয়ে নিই যে এক্স ইকুয়ালস টু 2m মাইনাস ওয়াই, এটা 3 হয়ে গেল। এই আমি এক্স এর কিন্তু ওয়াই রেসপেক্ট একটা ভ্যালু পেলাম, যেটা দিয়ে আমি সাবস্টিটিউট করবো। তো লিখি ইন ইকুয়েশন 1 we substitute the value of x এর একটা সাবস্টিটিউট করবো, we get m, এই x এর জায়গায় আমি x এর এই যে ভ্যালুটা দিয়ে সাবস্টিটিউট করবো, x এর জায়গায় x এর এই ভ্যালুটা, ঠিক আছে। x এর ভ্যালু আছে 2m মাইনাস ওয়াই, তাহলে এখানে বসিয়ে দিলাম 2m মাইনাস ওয়াই, আর এখানে বাকি পার্টটা, এখানে একটা y এর কিন্তু আমরা ভ্যালু পাবো, যেটা m এর রেসপেক্টেই আসবে, কারণ m এর তো কোনো নম্বর না যে আমরা বার করতে পারবো, আমাদের এরকম ভাবেই করতে হবে। 2m স্কোয়ার m এর সঙ্গে গুণ হচ্ছে
মাইনাস এম এর সঙ্গে ওয়াই গুণ হচ্ছে, মাইনাস এন ওয়াই ইকুয়ালস টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, মাইনাস এম ওয়াই আর মাইনাস এন ওয়াইটাকে এদিকে রেখে এম স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার করে দিলাম। এই যে টু এম স্কোয়ার যেটা আছে ওদিকে গিয়ে মাইনাস হয়ে গেল, ঠিক আছে। এবার এখানে যদি মাইনাসটা কমন নিই, যে মাইনাস 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 যদি কমন নিই তাহলে পাবো হচ্ছে মাইনাস ওয়াইটাই যদি কমন নিই তাহলে পাবো হচ্ছে এম প্লাস এন, মাইনাস ওয়াই কমন নিলাম এম প্লাস এন পেলাম। এখানে কি হচ্ছে, এটা মাইনাস এম স্কোয়ার প্লাস এন, ঠিক আছে, মাইনাস ওয়াই এম প্লাস এন। আচ্ছা এটা মাইনাস এখান থেকেও যদি কমন নিই তাহলে পাবো এম স্কোয়ার মাইনাস এন, ঠিক আছে। এই যে মাইনাস প্লাসে মাইনাস, মাইনাসটা কমন নিলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস ওয়াই এম প্লাস এন মাইনাস এটা এম প্লাস এন এম মাইনাস এন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এম প্লাস এন এম মাইনাস এন, ঠিক আছে। তাহলে এই যে এম প্লাস এন কেটে গেল, যেহেতু এম প্লাস এম এর নন জিরো নাম্বার, ঠিক আছে, অবভিয়াসলি যেহেতু এম জিরো আর এম জিরো না হলেও কেটে যাবে, একই ব্যাপার। তো এখানে মাইনাস মাইনাস সব কেটে গেল, ঠিক আছে। তাহলে ওয়াই ইকুয়ালস টু কি পেলাম, এম মাইনাস এন, ঠিক আছে। তো পেয়ে গেলাম। এইবার এটা এটা এবার এই যে ওয়াই এর যে ভ্যালুটা আমরা পেলাম ওয়াই, সেটা আবার আমরা এখন এই ইকুয়েশন 3 তে বসাবো। 3 we substitute the value of y, এখন y টাকে সাবস্টিটিউট করে দেবো, তাহলে we get x এরটা পাবো, এই যে লিখবো x equals to 2m minus y, এবার 2m, y টার ভ্যালু কত আছে m minus n, y টা লিখবো m, মানে কখনোই কিন্তু আমি m minus n টা ব্র্যাকেট ছাড়া এখানে লিখতে পারবো না, কারণ এখানে আগে একটা মাইনাস আছে, মাইনাস যখনই থাকে আমরা ব্র্যাকেট ছাড়া কোনো 2m minus m minus n, এই মাইনাস মাইনাসে প্লাস n। এখন যে ভুলটা সবাই করে সেটা আমি একটু নিজে করে দেখিয়ে দিলাম, যে কোন সময় মিস চলে যেতে পারে, মাইনাসে 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 কিন্তু প্লাস, ওকে। 2m থেকে মাইনাস করলে কি হবে, একটা m প্লাস, তাহলে সুতরাং x ইকুয়ালস টু m প্লাস, তার মানে x ইকুয়ালস টু m প্লাস n আর y ইকুয়ালস টু m মাইনাস, এই হচ্ছে আনসার। এটা কিন্তু খুব ভালো অঙ্ক এবং পরীক্ষা আসার মতো একটা অঙ্ক। আচ্ছা, আমরা এতক্ষণ করলাম সাবস্টিটিউট মেথড, একটা অঙ্ক দুটো অঙ্ক দেখালাম, আরো তোমাদের আরো কোয়ারি থাকলে পাঠাতে থাকবে, আমি করে দেবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি যেহেতু আজকে পুরোটা কভার আপ করবো প্রসেস গুলো, সেই জন্য আমি একটা দুটো করেই দেখো। তো এরপর আমরা করব কি, যে সাবস্টিটিউট হয়ে গেল, এবার এলিমিনেশন। ভালো অঙ্ক, One eternity later. একটা বিগ নাম্বার অঙ্ক করে, যেটা একটু ক্যালকুলেশন একটু অসুবিধা হতে পারে, সেরকম একটা অঙ্ক করে 3A2 পেজ নাম্বার 120, এম এল আগরওয়ালের বই। আমি এখান থেকে যা এক্সাম্পল দিচ্ছি সেগুলো এম এল আগরওয়ালি, তোমরা যেটা ম্যাক্সিমাম ইউজ করো, অন্য বই থেকেও পড়তে পারো তোমরা, এবং সেটা আমাকে জানাতেও পারো, যে এটা পারলে না আমাকে পাঠালে, ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপে, কোনো সমস্যা নেই। আমি এম এল আগরওয়ালটা একটু বেশি ফলো করি, তাই জন্য আমি ওখান থেকে করাচ্ছি। 3A2 টা বলছে এক্সারসাইজ 5.2 এর 3A2, যেটাতে আমরা এলিমিনেশন মেথড আমরা করছি। 41x plus 53y equals to 135, 53x plus 41y equals to 146। এবার এলিমিনেশনের বিষয়টা কি, এলিমিনেশনের বিষয়টা হচ্ছে যে আমরা এক্স আর ওয়াই এর যে এখানে কম্বিনেশন গুলো আছে, এই প্রথমে আমরা যে কোনো একটাকে চুজ করে সরাতে হবে। এলিমিনেশন মানে হচ্ছে ক্যান্সেল আউট করা। তো নয় আমার এই ইকুয়েশনটা থেকে এক্স সরাতে হবে, দুটো থেকে এমন করে করবো, মাইনাস করবো দুটোর মধ্যে, বা প্লাসও যদি থাকে বা মাইনাস থাকে, আমরা মাইনাসই জেনারেলি করি, তো মাইনাস করে যেন এক্স টাকে সরাতে পারি বা ওয়াই টাকে সরাতে পারি, যে কোনো একটাকে সরিয়ে একটার ভ্যালু এনে আবার ওটাকে প্লেস করতে হবে সাবস্টিটিউট মেথড। প্রথমে ক্যান্সেল আউটের ব্যাপারটা এলিমিনেশনের দরকার। এবার ক্যান্সেল আউট কি করে করবো, যে কোনো এক্স আর ওয়াই দেখবো কোনটা ম্যাচ করছে, এবার দেখি এখানে না এক্স ম্যাচ করছে না ওয়াই ম্যাচ করছে, কোনোটাই ম্যাচ করছে, তাহলে আমি কি করে মাইনাস এর এলিমিনেশন করবো। আচ্ছা, এটার নাম যদি 1, এটা 2, নেমিংটা করলে। এবার আমি কি করব, যে একই আনার জন্য আমি যেমন এক্স টাকে আমি যদি সরাই প্রথমে, যদি আমি এক্স টাকেই সরাই প্রথমে, তাহলে কিন্তু আমরা একটা কাজ করতে পারি, যে ওয়ানটাকে, যে ওয়ান ইকুয়েশনটাকে
আমরা 53 দিয়ে গুণ করলাম আর 2 ইকুয়েশনটাকে 41 দিয়ে গুণ করলাম, তাহলে কি হবে একটু দেখো তো ভালো করে। 41x প্লাস 53y ইকুয়ালস টু 135, এই ইকুয়েশনটাকে বলছে 53 দিয়ে গুণ করতে, তাহলে পুরোটা 53 ইন্টু হয়ে গেল, এটাও 53 ইন্টু 53y হয়ে গেল, মানে পুরো লাইনটাকেই আমরা 53 দিয়ে গুণ করছি। এইটা কিন্তু চলে আসবে, এর পাশে লিখবো আমরা 1 ইন্টু 53, কারণ আমাদের 1 ইকুয়েশনটাকে 53 দিয়ে ইন্টু করা হয়েছে লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইডে দুটোই। এবার 2 নাম্বার ইকুয়েশনটাকে আমি কি বললাম, এইটা দিয়ে মানে এটাকে এটা দিয়ে আর এটাকে এটা দিয়ে গুণ করবো, রিপ্লেস মানে এটাকে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে, এভাবে মোড় রাখলেই হবে। কারণ 53 আর 41 এই দুটো নাম্বারই প্রাইম নাম্বার, এদের মধ্যে কমন কিছু, ফলে তো আমাকে ডাইরেক্টলি 53 দিয়ে এখানে ইন্টু করতে হচ্ছে আর 41 দিয়ে এখানে ইন্টু করতে হচ্ছে, তাহলেই একমাত্র ইকুয়াল হতে পারে। তাহলে 53 এর সঙ্গে এখানে 53x আছে, তাহলে 41টা আমরা গুণ করছি, আবার এখানে 41y আছে, আমরা যেহেতু 41 গুণ করলাম এখানেও 41 চলে, তো খুবই মানে ইকুয়াল ইকুয়াল ব্যাপার আছে। তো প্যাটার্নটা মনে রাখা যায় এই অঙ্কে। তো এখানে 41 গুণ করছে, এখানকার নিচেও 41 ইন্টু 147, এটা হবে 2 কি করছি 41। ভালো করে বোঝো, আরেকবার বলছি, প্রথমটাকে 53 যে নিচের যে এই যে নম্বরটা, এই নম্বরটার সাথে পুরোটাকে গুণ করলাম, তাই না 53 53 53 তিনটে জায়গাতে। আবার এই যে এই নম্বরটা আছে এটাকে নিচের সঙ্গে ইন্টু করলাম, তাই জন্য এখানে 41 41 41 2 ওকে। এইবার আমরা কি করব, নেগেটিভ বসাবো, এখানে প্লাস মানে কিছু নেই মানে প্লাস হলে মাইনাস, এটা কিন্তু মুছে দিচ্ছি, এটা তো মার্ক করলাম, এটা মাইনাস বসালাম, এই যে প্লাসটা আছে এর মাইনাস বসালাম, মানে এই যে প্লাসটা এর মাইনাস, কিছু নেই মানে প্লাস তাই মাইনাস, এখানেও কিছু নেই মানে প্লাস তো এটা মাইনাস, ঠিক আছে বলো। এবার আমরা ক্যালকুলেশন করব, ওকে। ক্যালকুলেশন যদি করি 53 ইন্টু 41 আর 41 ইন্টু 53 তো একই, যে কারণে করা ওই জন্য এই দুটো কি করে একেবারে ক্যান্সেল আউট, যেহেতু মাইনাস, যেমন প্লাস 5x আর মাইনাস 5x এরকম থাকলে কেটে যাবে, তেমনই কিন্তু এটা আসলে কাটলো, কারণ এই নাম্বার ইন্টু আর এই নাম্বার দুটো ইন্টু আসলে একই ভ্যালু আছে, জন্য কেটে গেল। এবার এটাই আসে, ঠিক আছে, এটা কিন্তু মার্ক নট মাইনাস, এটা কিন্তু মার্ক করেছিলাম, এইটা হচ্ছে কত মাইনাস। তো 53 ইন্টু 53 এখন এরকমই রাখবো, মাইনাস 41 ইন্টু 41, কমন নিয়ে আমরা ওয়াই, মানে 53 ইন্টু 53 আর এই মাইনাস 41 ইন্টু 41 দুটো যেহেতু ওয়াই ওয়াই কমন, দুটো লাইনে ওয়াই আছে তো ওয়াইটা কমন। আর এখানে যেটা উপরের লাইনে 53 ইন্টু 135 মাইনাস 41 ইন্টু 147, ঠিক আছে। আচ্ছা 41147 যেটা আছে ইন্টুটা, আচ্ছা এই জায়গাটা 1128 হবে, ওকে 1128, আর এখানে হবে 1128, তাহলে y ইকুয়ালস টু 1128 বাই 1128 ইকুয়ালস টু y ইকুয়ালস টু 1, আর y ইকুয়ালস টু 1টা যে কোনো একটা জায়গায় পুট করে দেবো, আমি একটু বোর্ডটা মুছে নিই, তাহলে y ইকুয়ালস টু 1টা যে কোনো একটা জায়গায় পুট করবো, কোনটা করা যায়, প্রথমটাতেই করি, 41x প্লাস 53 ইন্টু 1, y এর জায়গাটা 1 পুট করে দিলাম, ইন ইকুয়েশন 1 we put y equals to 1, তাহলে এটা পাচ্ছি 53 into 1 equals to 135, 41x 135 minus 53, 41x equals to 82, তাহলে x equals to 82 by 41, সেটা কাটাকুটি করলে 2, তাহলে x equals to 2, তাহলে আমরা পেলাম x equals to 2 আর y equals to 1। এই অঙ্কটা টাইম একটুখানি টাইম লাগবে, কারণ ক্যালকুলেশন অনেক বড়, তো ফলত এই অঙ্কটা আমি বলবো যে এতবার ক্যালকুলেট আসলে করতে যাতে একটু মনে থাকে যে ক্যালকুলেশন গুলো, নাহলে একটু মুশকিল, যেহেতু ক্যালকুলেটার ইউজ করতে দেয় না, ফলত বা করাটা মুশকিল, সেই জন্য একটু এই অঙ্কটা একটু কঠিন লাগতে পারে, এই অঙ্কটা একটু আসলে আমাদের একটু মুখস্থ করে নিলেই ভালো আর কি। আমি বলছি না অঙ্ক মুখস্থ করাটা ঠিক নয়, বাট এই অঙ্কটা এমনই যে পরীক্ষায় পারতে হলে একটু মনে রাখতে হবে যে কোথায় কি ক্যালকুলেশন, কারণ এত ক্যালকুলেশন করার সময় একটু না একটু হলেও ভুল হবে, ঠিক আছে। তো যাই হোক, এটা ভ্যালুটা খুব সিম্পল, x ইকুয়ালস টু y ইকুয়ালস টু,
এই হলো আমাদের কিন্তু একটা এলিমিনেশন মেথডের অঙ্ক। নেক্সট আরেকটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এবার একটা ম্যাথ দেখাবো যেটা একটু আলাদা, তার কারণ হচ্ছে এখানে এক্স নিচে আছে। মানে নর্মালি আমরা এক্স প্লাস বিওয়াই হিসেবে দেখি, কিন্তু এই কোয়েশনটা এরকম আছে। এটা 1 নম্বর। এরকম ভাবে আছে, এখানে এক্স টা নিচে আছে। ফলে যখনই নিচে কোনো কিছু থাকবে এক্স ওয়াই, ততটা লিনিয়ার ইকুয়েশন হয় না। ঠিক আছে, তো এটা কি করা যায়, আমরা 3 × 1/x টা আলাদা করলাম, এবার 3p করে দিলাম, 1/x টাকে p তে কনভার্ট করে, ওকে, প্লাস 4y = 7 লিখলাম। মানে আমরা এগুলো লেট p = 1/x, মানে 1/x এ আমরা সাবস্টিটিউট করি। পরে p যখন একটা ভ্যালু বেরোবে তখন p থেকে আমরা x এর ভ্যালুটা বের করবো, এরকম আর কি ব্যাপারটা। তো এখানেও তাই, সেম জিনিস। তার মানে ইকুয়েশনটা এখানে এলো 1, এটার নাম, ঠিক আছে। এখানেও তাই, 5 × 1/x টাকে আলাদা করলাম, 6y = 30, তাহলে 5p + 6y = 13, তাহলে হচ্ছে এটা 2 নাম্বার হয়ে গেল। এই আর কি, এখানেও লেট p = 1/x। তাহলে আমরা এরকম ভাবে কিন্তু লিনিয়ার ইকুয়েশন সলভ করবো, যখন আমাদের x বা y কিন্তু থাকবে, তখন আমরা একটা সাবস্টিটিউট করবো। এবার আমরা সলভ করি। প্রথমে এখানে লিখি 3p + 4y = 7, এটা 1, আর 5p + 6y = 13, এটা হচ্ছে 2। এবার কি, 3 আর 5 এর মধ্যে আমাদের কম্বিনেশনটা করতে হবে ম্যাচ করানোর জন্য। 3 কে 5 দিয়ে আর 5 কে 3 দিয়ে করতে হবে। তাহলে প্রথম ইকুয়েশনটা 5 দিয়ে করতে হবে। 5 × 3p + 5 × 4y + 5 × 7, তার মানে 1 ইন্টু আসলে 5 আমরা করলাম। প্রথম ইকুয়েশনটা 5, আর 2 নম্বরটাকে আমরা 3 দিয়ে করছি। 3 × 5p + 3 × 6y + 3 × 30, তাহলে 2 আমরা 3 দিয়ে করছি। ইকুয়েশন 2 3 দিয়ে, আর ইকুয়েশন 1 5 দিয়ে করলাম। তো মাইনাস মাইনাস, যেহেতু সবকটা প্লাস ছিল, প্লাসের অপোজিট, আমরা এখানেও প্লাস, তাই অপোজিট মাইনাস, এখানেও কিছু নাই প্লাস, নেই। তাহলে এইটা এটা কেটে গেল, 5 × 3 5 × 3 সেম, 5 × 4 20, মাইনাস 3 × 6 হচ্ছে 8 y, আর এখানে 5 × 7 35, মাইনাস 3 × 7 39, ওকে। তাহলে এখানে বেরোলো 2y = -4, তাহলে y = -4/2, মানে হচ্ছে -2। y এর ভ্যালু -2 পেয়ে গেলাম। তারপর ইন ইকুয়েশন 2 we put, বা সাবস্টিটিউট বলতে পারি, we put y = -2, so 5p + 6y এর জায়গাটা -2 পুট করলাম 30, এই y এর জায়গাটা -2 পুট করে দিলাম 30, তাহলে 5p -12 = 13, 5p 13 + 12, তাহলে 5p = 25, তাহলে p = 25/5 মানে 5। এবার p টা তো 5 বেরোবে, কিন্তু আমার p তো চাই না, হচ্ছে x। তাহলে p টা আমি লিখবো, সো p = 5, p এর জায়গায় 1/x টাকা আমি লিখে দিই, যেটা আমি ধরেছিলাম যে p = 1/x, লেট p = 1/x। তো আমি অ্যাজাম্পশনটা আমি লিখলাম। তাহলে এখান থেকে কি পাবো, x = 1/5, তাহলে এই একটা ভ্যালু, তাহলে x = 1/5 আর y হচ্ছে মাইনাস। এই আমাদের সলিউশন। এই গেল আমাদের এলিমিনেশনের দুটো টাইপ, যেটা নিচে থাকবে আর একটা হচ্ছে নর্মাল থাকবে, তাই দুটো দেখিয়ে দিলাম। আরো অনেক কঠিন কঠিন যদি কোনো এমন থাকে যে পারা যাচ্ছে না কোনোভাবেই, এরকম কোনো কোয়ারি বা কোশ্চেন তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে করতে পারো। আমার হোয়াটসঅ্যাপে দেওয়া থাকবে নাম্বার, বারবারই বলছি। এই গেল আমাদের এলিমিনেশন। আচ্ছা, এলিমিনেশনের পর এবার আমরা করব ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, যেটা একটুখানি, ক্রস মাল্টিপ্লিকেশন অনেকের ক্ষেত্রে সোজা লাগে, অনেকের ক্ষেত্রে কঠিন লাগে। মানে একটা রিদমিক একটা মেথড, রিদমটা বুঝে গেলে, প্যাটার্নটা বুঝে গেলে, তাহলে সোজা লাগে। তো শুরু করছি ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। আচ্ছা,
ক্রস মাল্টিপ্লিকেশন মেথডের একটা কথা বলি, আমরা যে ক্রস মাল্টিপ্লিকেশন এতদিন করেছি বিভিন্ন জায়গায়, সেটার সঙ্গে কিন্তু এটার কোনো মিল নেই। তবে একটা জিনিস মিল আছে, যে এই যে যে আমরা যে এই সাইনটার মানে জানি, এইটা কিন্তু এখানেও লাগবে, এই প্যাটার্নটা আসলে প্যাটার্নটা ফলো করে ক্রস মাল্টিপ্লিকেশন, সেই জন্যই মেথডটাকে ক্রস মাল্টিপ্লিকেশন বলে, কিন্তু অ্যাজ এ প্রসেসিক্যালি কিন্তু মিল নেই। মানে এই যে আমরা ক্রস ইনটু যেটা বলতাম, ক্রস মানে ক্রসে আমরা মাল্টিপ্লিকেশন করতাম, সেটার হিসেবেই নামটা হচ্ছে, তবে কিন্তু প্যাটার্নটার গুলো মিল আছে, প্রসেসটা কিন্তু আলাদা সম্পূর্ণ। সেই প্রসেসটা আমরা আজকে ডিসকাস করবো যে কিভাবে করবো। আচ্ছা, যদি সেটা করতে চাই, তাহলে একটা অঙ্ক পাচ্ছি, পেজ নাম্বার 123, 5.3 এক্সারসাইজে 3.1টা করি, ওটা একটু আলাদা। 3.1, 5.3, 3.1টা করছি, ঠিক আছে। x মাইনাস ওয়াই ইকুয়ালস টু a প্লাস বি আছে, আর একটা আছে যে x প্লাস বি ওয়াই ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস বি। এবার এই ক্রস মাল্টিপ্লিকেশনের মেথডে করার সব থেকে প্রথম যে পলিসি বা রুল, সেটা হচ্ছে যে সব নাম্বারগুলোকে একদিকে নিয়ে যেতে হবে, রাইট সাইডে একদম জিরো করতে হবে। এটা কিন্তু সবার আগে মেনটেন করতে হবে। এক্স মাইনাস ওয়াই, এদিকে এই যে মাইনাস এনে এ প্লাস বিটা একবারে এল, মানে এ প্লাস বিটাকে হোলটাকে প্লাস ছিল তো এদিকে মাইনাস করলাম, ইকুয়ালস টু জিরো। এইটা আমরা কিন্তু ইকুয়েশন 1 লিখবো। আর এখানেও তাই, এক্স প্লাস বি ওয়াই মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে এদিকে এনে ইকুয়ালস টু জিরো করবো, এটাকে আমরা লিখবো 2, 1 আর 2, এই পেলাম। এবার কিন্তু লিখবো, না লিখে কিন্তু আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন মেথড হবে না। এবার ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে প্রথম আমার যে নিয়ম, আমি একটা জিনিস ফলো করি, সেটা হচ্ছে যে প্রথমেই লেখা যে এক্স বাই ওয়াই বাই ড্যাশ আর ওয়ান বাই ড্যাশ, এভাবে লিখি। এবার যখন যেটা বাই লিখবো, সেইটার আমরা কিন্তু ধরবো না। সেটা বোঝার সুবিধার জন্য আমি এই যে 2 নাম্বার ইকুয়েশনটা আছে, আমি এর ঠিক নিচে লিখি, তাহলে আমার একটু বুঝতে সুবিধা। এক্স প্লাস বি ওয়াই মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু জিরো, এটা 1, এটা হচ্ছে 2। এভাবে আমি লিখে নিলাম, তাহলে আমার একটু সুবিধা, মানে এটাকে আমি এখানটা লিখে দিই, তাহলে আমার সুবিধা হবে যখন ক্রস মাল্টিপ্লিকেশন করবো। তো যখন আমি এক্স করছি, তখন আমরা এক্সটাকে পুরো চাপা দিচ্ছি, দেখবোই না। না দেখে কি করবো, ওয়াই এর উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে চলে আসবো। তাহলে প্রথম প্রসেসটা হচ্ছে উপর থেকে নিচে, তারপর নিচ থেকে উপরে, এটা নাম, ঠিক আছে। উপর থেকে নিচে, তারপর নিচ থেকে উপরে, মানে ডাউন থেকে, মানে আপ থেকে ডাউন, তারপর হচ্ছে ডাউন থেকে, ঠিক আছে, এরকম প্রসেস। তাহলে এটাকে চাপা দিলাম, ওয়াই এর কোএফিসিয়েন্ট, এখানে কিন্তু কোএফিসিয়েন্টের ব্যাপার, ওয়াই কিন্তু আমরা নেবো না, এক্সটা চাপা দিলাম ঠিকই, তারপরে কি ওয়াই নেবো না, ওয়াই এর কোএফিসিয়েন্টটা নেবো। ওয়াই এর কোএফিসিয়েন্টটা কত আছে, মাইনাস, মানে কিছু নেই, মানে -1। -1 এর সঙ্গে এখানে কোএফিসিয়েন্টটা কত আছে, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে এই যে এই ক্রসটা হয়ে গেল। এবার আমি কি বলেছি, ডাউন থেকে আপের দিকে যাবে, মাঝখানে একটা মাইনাস থাকবে। যে কোনো ডাউন থেকে আপে যাওয়ার সময় যখন আমরা এটা করবো, এটা কিন্তু মাঝখানে মাইনাস, মানে প্রথমটা হচ্ছে আমাদের এটা হয়ে গেল, ঠিক আছে, তারপর মাঝখানে মাইনাস, তারপর আমরা ডাউন থেকে আপ। ডাউনে কি আছে, ওয়াই এর আগে বি আছে, বি এর সঙ্গে মাইনাস এ প্লাস, এই আমরা ওয়াইটা, এবার ওয়াই যদি দেখতে চাই, ওয়াইটা চাপা দেবো, শুধুমাত্র ওয়াইটা চাপা দেবো, দেখে দেখবো যে এক্স এর দিকে কি আছে। এবার এক্স এর সময় কি করেছিলাম, এক্স এর সময় করেছিলাম প্রথমে ইউ থেকে ডি, আর টু তে ডি থেকে ওয়াই তে কি হবে, ওটা বদলে যাবে, ওয়াই তে হবে নাম্বার 1 স্টেপ হবে ডি থেকে ইউ, আর নাম্বার 2 তে হবে ইউ থেকে D। ঠিক আছে, উল্টো প্রসেস। ওয়াই তে যখন করবো তখন উল্টো প্রসেস, মানে এক্স এর ক্ষেত্রে 1 থেকে শুরু করবো না, এটা এখান থেকে শুরু করবো। তাহলে ওয়াই থেকে ডাউনে আপ, ডাউন ইন্টু, এখানে আপ কি মাইনাস এ প্লাস বি, মাইনাস, যেহেতু মাঝখানে সবসময় মাইনাস হয়, এক্স এর পাওয়ার 1, মানে এক্স এর কোএফিসিয়েন্ট 1 ইন্টু মাইনাস এ স্কোয়ার মাইনাস, তাহলে প্রথমে এ ইন্টু এটা, মানে ডাউন থেকে আপ, তারপর আপ থেকে ডাউন, ঠিক আছে। এবার 1 এর ক্ষেত্রে নাম্বারটাকেই কোনো ধরবো না, এক্স ওয়াইটাকে প্লেতে আপ,
এইটা আমার লাগবে না, আমার খালি এই পার্টটুকু দরকার। আবার আমি ওয়ানে কি হবে, এক্স এর নিয়মে ফিরে যাবো। যখন ওয়ানের ক্ষেত্রে আসছে তখন ওয়ানে আবার ইউডি টু, মানে এক্স এর নিয়মটাই ওয়ান, এক্স আর ওয়ানের নিয়ম একই, ওয়াইটা মানে মাঝখানের নিয়মটা আলাদা, এক্স আর ওয়ান এর কিন্তু একই। ওকে, তাহলে ওয়ান যখন করছি আমরা, তখন হচ্ছে আমি কি বললাম, আবার আপ থেকে ডাউনে আসবে, তাহলে আপনি ওয়ান ইন্টু বি মাইনাস এ ইন্টু মাইনাস, এই হলো আমাদের ফাইনাল। এবার আমরা ক্যালকুলেশনটা করবো। আচ্ছা, এটা ক্যালকুলেশন করে মাইনাস মাইনাস প্লাস, তাহলে ওয়ান এর সঙ্গে এটা গুণ করলে এটাই হয়ে যাচ্ছে। আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, বি এর সঙ্গে গুণ করলে এ বি, বি এর সঙ্গে গুণ করলে বি স্কোয়ার, এটা আমরা পেলাম। ঠিক আছে, তো ওয়াই এ এখানে মাইনাস আছে প্রত্যেকটার সঙ্গে, মাইনাস স্কোয়ার মাইনাস এ বি, মাইনাস প্লাস মাইনাস, মাঝখানে একটা মাইনাস আছে আর ওয়ান আছে, তাহলে মাইনাস ওয়ান থাকলে তো এটাই হবে ওয়ানের সঙ্গে এটা, মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস, যেটা আছে সেটা, কারণ ওয়ানটা তো ওয়ানের সঙ্গে যা গুণ করবো ওয়ানের সঙ্গে স্কোয়ার গুণ করলে তাই হবে, তাই শুধুমাত্র পড়ে থাকছে মাইনাস মাইনাসে প্লাস। ঠিক আছে, আর এটা পড়ে থাকছে ওয়ান বি মাইনাস মাইনাসে প্লাস এ, এই হচ্ছে পড়ে। আর একটু ক্যালকুলেশন করে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাবে, এক্স থাকবে এ স্কোয়ার প্লাস এ বি এক্স এর নিচে, আর ওয়াই এর নিচে থাকবে প্লাস এ স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে থাকছে মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার, আর এখানে পড়ে থাকছে ওয়ান প্লাস বি প্লাস। এবার এটা চলে, এবার আমি কি করব, একবার এক্সটা ওয়ান এর সঙ্গে এইটার সঙ্গে সমান, আর একবার ওয়াইটা সঙ্গে সমান, এই হচ্ছে বিষয়। তাহলে এটা আবার লিখছি, এটা এক্স বাই, এখানে কমন কি হবে, এ কমন আছে, তাহলে এ কমন নিলে এ প্লাস বি ইকুয়ালস টু ওয়ান প্লাস, এটা এটাকে লিখলাম, এটাকে এ প্লাস বি কেটে যাচ্ছে, তাহলে পড়ে রইলো এক্স বাই এ ইকুয়ালস টু ওয়ান, তাহলে এক্স ইকুয়ালস টু এ। তার মানে এইটা যদি দেখি, ওয়াই বাই মাইনাস বি পড়ে থাকবে, থাকবে এ প্লাস বি, আর এখানেও ওয়ান প্লাস এ প্লাস বি, ওয়ান বাই এ প্লাস প্লাস বি কেটে যাবে, তাহলে ওয়াই বাই মাইনাস বি ইকুয়ালস টু ওয়ান, তাহলে ওয়াই ইকুয়ালস টু মাইনাস বি, সুতরাং এক্স ইকুয়ালস টু এ, ওয়াই ইকুয়ালস টু মাইনাস। অঙ্কটা একটু ট্রিকি, কিন্তু যদি শুধুমাত্র এই ক্যালকুলেশনটাকে মেনটেন করে করা যায় একটু ধৈর্য ধরে, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এটা এমন না যে খুব বেশি মুখস্থ করতে হবে, খুব বেশি প্র্যাকটিস করতে হবে, অঙ্কটা একদম মেথডিক্যাল নর্মাল, কিন্তু ক্যালকুলেশনে সবাই মিস্টেক করে, মাইনাস প্লাস একটু ভুল করে, ওইটা মাথায় রাখলে এই অঙ্কটা কিন্তু হয়ে যায় এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই গেল আমাদের ক্রস মাল্টিপ্লিকেশনের অন্যতম একটা হার্ট, এবং যেটা একটুখানি ইম্পর্টেন্ট একটা এই। আচ্ছা, এরপর যেটা আছে যে আমাদের একটা টপিক আছে ইকুয়েশনস রিডিউসিবল টু পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন, মানে একটা ইকুয়েশনকে কি করে পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনে আমরা রিডিউস করব, সেই প্রসেসটা আমি নয় একটা পরের ভিডিওতে দেখো। আপাতত এই ভিডিওতে এই তিনটে প্রসেস, সাবস্টিটিউট, এলিমিনেশন এবং কি ক্রস মাল্টিপ্লিকেশন, এই তিনটে মেথড ভালো করে দেওয়া থাকলো। তোমাদের আরো যদি ম্যাথ কঠিন লাগে, আরো কোনো ম্যাথে প্রবলেম হয়, আরো কোনো সামে প্রবলেম হয়, কোনো এক্সাম্পলে কোনো বুঝতে অসুবিধা থাকে বইয়ের, এমএ লাগানো ভালো বা যে কোনো, তাহলে আমাকে ছবি তুলে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকবে। তো যখন কোশ্চেন করো আমি যতটা পারবো তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। এক্সট্রা ডাউট ক্লাসও এটা দিতে পারি, যে প্রবলেম গুলো হবে তার একটা ভিডিও বানাতে পারি। ঠিক আছে, তোমরা একটা নজর রাখবে সেই ভিডিওটা, খুব শীঘ্রই নেক্সট আবার ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।